পাতলা করে রান্না করে নিতে হবে। সবজি দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা। হোয়াইট সস পাস্তা তৈরিতে এখানে আমি পেনি পাস্তাটা দিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে অন্য যে কোনো ধরনের পাস্তা দিয়ে একইভাবে এখানে রান্নাটা তৈরি করে নিতে পারবেন। পাস্তাটা দিয়ে দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম লো আঁচে আরও 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এটাকে রান্না করে নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে। যেহেতু এখানে হোয়াইট সসটাও তৈরি করা এবং পাস্তা সবজি সব কিছু আগে থেকে রান্না করা, তো সেই ক্ষেত্রে আর রান্না করতে এটা বেশি সময় লাগবে না। পাস্তাটা হয়ে যাওয়ার পর একটা সার্ভিং প্লেটে পাস্তাটা তুলে নিয়েছি। চেষ্টা করেছি সহজভাবে সহজ রেসিপিতে হোয়াইট সস পাস্তার একটা রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।